আজকে কথা বলবো আত্মনির্ভরশীলতা নিয়ে। প্রত্যেকেরই আত্মনির্ভরশীলতার প্রয়োজন রয়েছে। এখন কাদের? প্রাপ্তবয়স্ক সকল নর নারী যেখানে যে অবস্থায় থাকেন না কেন, তাদের আত্মনির্ভরশীলতার জন্য প্রয়োজন। আত্মনির্ভরশীলতার জন্য কি করতে হবে? আত্মনির্ভরশীলতার জন্য যে কাজটা আপনি শুরু করতে পারেন খুব দ্রুত, সেটা হচ্ছে ব্যবসা। অনেকেই ইউটিউবে আমি অনেকের লেকচার ভালো লাগে, শুনতে ভালো লাগে, কিন্তু অনেকেই বলে থাকে যে এখনই লেগে পড়ুন, এখনই সময়, আর বসে থাকার দরকার নেই। তো আমি এখানে একটু আপত্তি জানাচ্ছি যে না, হঠাৎ করে শুরু করা যায় না, আর এর জন্য একটা দরকার পরিকল্পনা। এখন কারো কথা শুনে আপনি হঠাৎ করে শুরু করে দিলেন, তো আপনি সেটা তো গুছিয়ে আনতে পারবেন না। এজন্য আমার কিছু কয়েকটা উপদেশ আপনাদের জন্য। সেটা হচ্ছে, প্রথমেই আপনি কি করতে চান, প্রথমেই ভাবতে হবে। 1 নাম্বার, থিঙ্ক ইয়োরসেলফ। আপনি নিজেকে নিয়ে ভাবুন। পরে হচ্ছে নিজেকে আবিষ্কার করুন। 2 নাম্বার, যে আপনি কোন কাজটা উত্তমভাবে পারেন, আপনার মতো করে আরও অনেকেই পারে না। কোন সেই গুণ যা আপনার মধ্যে অনেক বেশি রয়েছে, আপনার সেরা গুণটা। আচ্ছা, নাম্বার 3, এটা হচ্ছে আপনার সেই গুণটা হয়তোবা আপনি অনেক দিন যত্ন করেননি। সেই গুণটা হতে পারে যে একটু মরিচা ধরে গেছে, অনভ্যাসের বিদ্যার রাস না। তো আপনার সেই গুণটাকে আরও বেশি বাড়িয়ে তুলতে হবে প্র্যাকটিসের মাধ্যমে। তো এই গেল নাম্বার 3। নাম্বার 4 যেটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে নিজের ক্ষমতাকে আবিষ্কার করতে জানতে হবে, যে আমার আরও ভালো পারি, আমি এই কাজটাই আরও বেশি সুন্দর করে করতে পারি, সেই জিনিসটা আবিষ্কার করা। এর পরে যেটা আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে অপ্রয়োজনীয় সকল কিছু ডিলিট করে ফেলুন। আপনার যা এখন প্রয়োজন নেই, যে সকলগুলো জিনিস এখন আপনার লাগছে না, সেগুলো আপনি মেমোরি থেকে ডিলিট করে ফেলুন। এতে কি হবে? আপনার ওই শূন্য স্থানগুলো দখল করবে কে? নতুন পরিকল্পনাটা নতুনভাবে আরও বেশি উজ্জীবিত হবেন, আরও বেশি সুন্দর করে পরিকল্পনা করতে পারবেন। আর এরপরে বলছি, একটা ডিলিটের পরে একটা সুন্দর পরিকল্পনা করুন। কাজগুলো কিভাবে করবেন, কখন আপনার সময়, এই সময়টা বের করার জন্য একটা রুটিন করে ফেলুন, যে আপনার এই সময় ফাঁক আছে, সেই ফাঁক অনুযায়ী আপনি এই কাজটাতে সময় দিতে পারবেন। আর এরপরে আমি যেটা বলছি 7 নাম্বার, সেটা হচ্ছে খুব ছোট্ট করে শুরু করুন। খুব ছোট্ট করে শুরু করলে যে কাজটাতে আপনার অসুবিধা হতে পারে, যেই কাজটা আপনার মনে হতে পারে যে ও বিশাল বড়, আপনি ক্লান্ত হয়ে যাবেন, ছোট্ট করে শুরু করুন, সাহস পাবেন, এবং আপনার যে সমস্যাগুলো বোধ করবেন, খুব সহজেই সেইগুলো আপনি নিরাময় করতে পারবেন। ছোট্ট কাজের ছোট্ট সমস্যা ছোট্ট করে তৈরি দিয়ে শেষ করে ফেলতে পারবেন। ছোট্ট করে শুরু করলে বড় করা যায়, সমস্যাগুলোও চিহ্নিত করা যায়। এরপরে যে কথাটা বলবো, সেটা হচ্ছে প্রতিদিনই নিজেকে যাচাই করুন। আমি আজকে কি ভালো করেছি, আজকে কি ভালো হয়নি, আমি আজকে কি ভালো করে করতে পারিনি, আগামীকাল সেটা আরও সুন্দর করে করব। এরপরে শেষ নাম্বারটা হচ্ছে, ধরে রাখুন।
হচ্ছে না, ছেড়ে দিলাম, আরেকটায় চলে গেলাম, ওইটাও হবে না। তখন ধন্যবাদ।